পরিসংখ্যানে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কিন্তু তিনভাবে মেজার করি, তাই না? একটা হচ্ছে গড়, মধ্যক আর প্রচুরক। এই প্রচুরক কিন্তু তিন রকমের পাওয়া যেতে পারে। যেমন ধরো 1, 2, 3, 4, এখানে কোনো উপাত্তই বেশি পরিমাণে বা প্রচুর নেই, তাহলে এখানে প্রচুরক নেই বললেই চলে। আবার ধরো 10, 12, 12, 13, 14, এখানে উপাত্তগুলোর মধ্যে 12 দুইবার আছে, মানে প্রচুর আছে, তাহলে এখানে প্রচুরক কয়টা? একটা, সেটা হচ্ছে 12। আবার যদি এরকম পরিসংখ্যান পাওয়া যায় যেখানে আমরা পাবো উপাত্তগুলা 10, 12, 12, 14, 14, 16, 16, 18, 18, 20, 21, 22, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা উপাত্ত একাধিকবার পাওয়া যাচ্ছে বা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাহলে এখানে প্রচুরক চারটা। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রচুরক একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, আবার অনেকগুলাও থাকতে পারে।